হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের ছোয়ামনির জন্মদিন। এখানে ছোয়ামনির জন্য কেক নিয়ে আসছিল, ওইগুলো এখন কাটা হবে। আর এই তো আমাদের তুলতুল সোনাও অনেক বেশি খুশি হয়েছে, সেও চলে আসছে আমাদের বাসায়। আর এখানে ছোয়ামনির কেক কাটতে হেল্প করতেছিল ওর মামা। এই মোমেন্টটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে, আর সবাই অনেক বেশি খুশি হয়েছে, খুবই ভালো লেগেছে। আর আমাদের তুলতুল সোনার কিন্তু এই সব কেক কাটার বিষয়ে খুবই এক্সপিরিয়েন্স ভালো। আর সবাই যে সোয়ামনিকে সবাইকে কেক খাওয়াই দিচ্ছে, আর আমাদের তুলতুল সোনা হা করছে, দেখছেন। ও কেক খেতে অনেক বেশি পছন্দ করে, আর কেকের ক্রিম খেতে আরও বেশি পছন্দ করে। এরপরে হচ্ছে এখানে হচ্ছে ছোয়ামনির মা ছোয়ামনিকে কেক খাইয়ে দিয়েছে। আর হচ্ছে এখানে যে মাওই মা সবাই মিলে হচ্ছে ওদেরকে কেক খাওয়াচ্ছে। আর আমি হচ্ছে আমাদের তুলতুলের দিকেই তাকিয়ে আছি, দেখতেছি ও কি করে। ওকে যতবারই যে কেউ দিচ্ছে ও হাঁ করে খুব সুন্দরভাবে কেকটা খাচ্ছে। দেখেন, ও অনেক মজা করে নিজে নিজে ধরে ধরে খাচ্ছে। ও কেক এতটাই পছন্দ করে। আর ওর জন্য হচ্ছে সৌরভ একটা চকলেট নিয়ে আসছিল, আর ওই চকলেটটাও এর মধ্যেই খাচ্ছে। ওনা চকলেট, কেক, ক্রিম এগুলো অনেক বেশি ভালো খায়। আর আমাদের বাসায় অনেক গেস্ট আসছে। প্রথমে যেটা দেখেছিলেন ওটা হচ্ছে নিয়ে আসছিল, কারণ আমার বোন তুলতুলরা আসছিল। ওরা হচ্ছে অনেক বেশি রাত হয়ে গিয়েছে, যেহেতু ওরা চলে যাবে, সে কারণে ওই কেকটা দিয়েই আমরা হচ্ছে কেক কাটা আরম্ভ করেছিলাম। আর এটা হচ্ছে ছোয়ামনির জন্মদিনের দ্বিতীয় নাম্বার কেক, কারণ দুইটা কেক আনা হয়েছিল। আর এটা হচ্ছে যখন বাসায় অনেক গেস্ট আসছে, তো অনেককেই দাওয়াত করা হয়েছিল। এর মধ্যে তুলতুলরা আগে আসছিল, কারণ তুলতুল অনেক বেশি ছোট, ওকে নিয়ে বাসায় যেতে হবে। সে কারণে ওরা ওকে নিয়ে ওই কেকটা কেটেছিলাম ওদের জন্য। তো ওরা খাওয়া দাওয়া করে চলে গিয়েছে। এরপরে হচ্ছে এই যে এনারা আসছে। এরপরে এই যে এই কেকটা কাটা হয়েছে। এই কেকটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে কেকটা। আর এই তো আমাদের হচ্ছে তুলতুল সোনাই, যে দেখেন চকলেটটা পেয়ে এত খুশি। আর সে আমাদের উপরে আজকে অনেক বেশি রাগ করেছে। সে কিচ্ছু করবে না, সে মডেলিং করবে না, সে ভালো করে কথা বলবে না, কিচ্ছু করবে না। তো এরপরে এই তো তুলতুল সোনা হচ্ছে নাচ করতেছিল, আর এখানে হচ্ছে মিউজিক বাজতেছিল। ও খুবই মিউজিকের তালে তালে নাচতেছে না লাফাচ্ছে, আমি আসলে কিছু বুঝতে পারতেছি না। আপনারা অবশ্যই একটু কমেন্ট করে বলবেন এটা কোন ধরনের নাচ। এরপরে এই যে ছোয়ামনির ফ্রেন্ড, এটা হচ্ছে ছোয়ামনির বেস্ট ফ্রেন্ড, ওরা হচ্ছে এখানে নাচ করতেছিল। আমি জাস্ট আপনাদেরকে মিউজিকটা দিতে পারিনি, কারণ মিউজিক দেওয়া তো আমার জন্য ঠিক হবে না। যাই হোক, ওরা খুব সুন্দর নাচ করতেছিল। এর মধ্যে তুলতুল সোনা এন্ট্রি নিয়েছে, উনিও ওনাদের সাথে দেখেন নাচ করতেছে। তো ওদের হাত ধরে নাচার জন্য একটু চেষ্টা করেছিল আর কি। এরপরে ওরা তো নিচে নাচ করতেছে, আর উনি এখন খাটের উপর উঠে গিয়েছে, এখন উনি এখানেই নাচ করবে। উনি খুব বেশি দুষ্টামি করে, যখন যেটা মনে হয় সেটাই করে। তো এই যে উনি নাচ করতেছে, আর আমি ভিডিও করতেছিলাম, আর এক এক সময় এক এক মুডে নাচ করতেছে। এখন শেষ বলতেছে, নাচ করা এখন শেষ, এখন আর হবে না। তো ওর মা বলতেছে করো, তো উনি বলতেছে না 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 না, আমার ঠাকুমা মার দেবে। যাই হোক, এরপরে আবার এই যে মনে হলো 1 2 3 বলে আবার নাচ করা শুরু করে দিয়েছে। সে, তার কথা আমি আর কি বলবো, এত বেশি দুষ্ট। বাসায় আসার পরে সবাই তাকে এত বেশি পছন্দ করেছে, আর তার কথা এত সুন্দর, সবাই এত বেশি তাকে পছন্দ করেছে, কি বলবো। সবাই তাকে অনেক বেশি ভালোবাসে আর অনেক বেশি পছন্দ করে, সবাই তার মোটামুটি ফ্যান হয়ে গিয়েছে। যাই হোক, এখন হচ্ছে রাত 12:30টার মতো বাজে, অনেক বেশি রাত হয়ে গিয়েছে। সবাইকে খাবার দাবার দিয়ে দিব। তো আজকে রান্না বান্না এগুলোই ছিল, এখন সবাইকে খাবার দাবার দিব। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।